সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টির নিম্নচাপের আবারও গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আবারও সকাল সকাল আমাদের সামনে তুলে ধরতে এসেছি ভয়ঙ্কর একটি আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে, যেখানে আজকে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণাবর্তনের জেরে আবারও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে হতে চলেছে ভয়াবহ দুর্যোগ এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির কিন্তু ঘনঘটা। একের পর এক কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন কিন্তু লেগেই রয়েছে। ঘূর্ণাবর্তনের কারণে আমাদের জলীয় বাষ্প ক্রমাগত প্রবেশ করছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে, ফলে নিম্নচাপের মেঘ এবং তার সাথে ঝড় বৃষ্টি কিন্তু লেগেই আছে ক্রমাগত 2 থেকে 5 দিন ধরেই। দর্শকবৃন্দ, আজকে আবহাওয়া দপ্তর সূত্রে মিলেছে আবারও একরকমই একটি খবর, যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে 28শে আগস্ট অর্থাৎ আমাদের শুক্রবার, আজকে আবারও ঢাকার সংলগ্ন জেলাগুলি এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে হতে চলেছে ঝড় বৃষ্টি, সঙ্গে থাকবে কিন্তু বজ্রপাতও। আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে এটিও জানা গেছে যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তনটি রয়েছে সেটি একটি ছেড়ে 3টিতে রূপান্তরিত হয়েছে, যার কারণে 3টি ঘূর্ণাবর্তনের কারণে আবারও জলীয় বাষ্প ক্রমাগত ব্যাপক হারে থাকবে আবহাওয়া দপ্তরের সূত্রে মিলেছে। আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে এটিও জানা গেছে যে আজকে বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের ওপরও দুর্যোগ কিন্তু আবারও নামতে চলেছে। নেপালের দুর্যোগ আমরা দেখেছি, নেপালে এখনও পর্যন্ত 1000 মানুষের মতন নিখোঁজ প্রায় ধরাই যাচ্ছে, যার কারণে আবারও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়া দপ্তর রেগুভাগই সবাইকে সতর্কতা বার্তা কিন্তু জারি করছে। আজকে দর্শকবৃন্দ, আমরা দেখব কোন কোন জেলাগুলিতে আবারও নিম্নচাপের মেঘ এবং ঝড় বৃষ্টি থাকতে চলেছে এবং কোন কোন এলাকাগুলিতে থাকতে চলেছে প্রায় বানের মতন পরিস্থিতি এবং জল জমার আশঙ্কা কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং তার সাথে কলকাতা সহ বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার স্বাধীন রূপ কেমন থাকবে সেই সম্পর্কে আজকে সমস্ত বিষয় তথ্য তুলে ধরব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং তার সাথে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবৃন্দ, আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো স্যাটেলাইটের রাডার ম্যাপ। স্যাটেলাইটের রাডার ম্যাপে আমরা দেখব যে কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকবে, কতদিন ধরে থাকতে পারে। দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আপনাদের সামনে স্যাটেলাইটের রাডার ম্যাপ আমরা তুলে ধরেছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের 28শে আগস্ট অর্থাৎ শুক্রবারে আমরা স্যাটেলাইটের রাডার ম্যাপে দেখতেই পাচ্ছি যে বঙ্গোপসাগর ইতিমধ্যেই আমাদের তিনটি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে। আমরা নজর রাখলেই কিন্তু দেখতে পাবেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সংলগ্ন বঙ্গোপসাগরে 1-2টি এবং তার সাথে এখানে একটি ঘূর্ণাবর্তন কিন্তু আস্তরণ করছে। এই ঘূর্ণাবর্তন 3টির কারণে কিন্তু আবারও আসতে পারে ঝড় বৃষ্টি, যার মাধ্যমে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ইতিমধ্যেই মেঘের আভাস কিন্তু একই রকমই থাকছে এবং এই আভাসের জন্য ঝড় বৃষ্টির দাপট কিন্তু ক্রমশ বাড়বে বলে আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমাদের ঝড় বৃষ্টি মেঘের দিকে যদি নজর রাখি তাহলে দর্শকবৃন্দ, 28শে আগস্টে আজকে আমাদের লাল সতর্কতা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে, যেখানে আমাদের রয়েছে কলকাতা, তমলুক, হলদিবাড়ি, আমাদের এদিকে রয়েছে খড়গপুর, চাকুলিয়া, তাছাড়া রয়েছে আমাদের আরও সমস্ত অঞ্চল কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। আজকে কলকাতায় রয়েছে, তমলুকে রয়েছে, হলদিয়া, জলেশ্বরে, খড়গপুর, এদিকে চাকুলিয়া, চন্দননগর, চন্দনকোনা, তাছাড়া হচ্ছে আমাদের ভাটপাড়া, এদিকে হচ্ছে আমাদের বসিরহাট বাংলাদেশের এবং তার সাথে আমাদের আরও রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, রয়েছে আমাদের পাবনা, মেমারি, বর্ধমান ডিস্ট্রিক্ট, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, দিঘি, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, উখড়া, আসানসোল, সিউড়ি, লাভপুর, সালার, কান্দি, এদিকে রয়েছে আমাদের রামপুরহাট, রয়েছে আমাদের মোরারই, আমতা, রয়েছে আমাদের একটু ঝড় বৃষ্টির দাপট কিন্তু ব্যাপক হারে ধুলিয়ানা, ফারাক্কা, এদিকে আমাদের রয়েছে মালদা, মুর্শিদাবাদ, রাজমহল থেকে শুরু করে আরও সমস্ত অঞ্চলেই দক্ষিণবঙ্গে প্রায় সমগ্র অঞ্চল জুড়েই, মালদা থেকে শুরু করে সমগ্র বাংলা জুড়েই কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। তবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে বেলা বাড়ার সাথে সাথে উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক এবং তার সাথে কলকাতা, এই সমস্ত হাওড়া, এই সমস্ত জেলাগুলিতে, যার কারণে আবহাওয়া দপ্তর বলছে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাংশ অঞ্চলে কিন্তু এই লাল সতর্কতা জারি হয়েছে, যার কারণে কলকাতায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং সমগ্র নিচু এলাকা যেগুলি রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলিতে জল জমার আশঙ্কা কিন্তু কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে যশোর থেকে শুরু করে বাংলাদেশে দিকে যদি নজর রাখি তাহলে যশোর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, পাবনা, রাজশাহী, বরগাঁ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, চট্টগ্রাম, আমবাসা, আজিওয়াল,
থেকে শুরু করে লুঙ্গিরি, আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, কলাপাড়া, বগুড়া সমস্ত অঞ্চলেই কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। শুধু আজই নয়, আজকে 28 আগস্ট, 29 আগস্টের দিকে যদি নজর রাখেন তাহলে 29 আগস্টেও কিন্তু আমাদের ঝড় বৃষ্টি থাকছে। আমাদের কলকাতার আশেপাশে যে সংলগ্ন দেশ আমাদের বাংলাদেশ আছে রয়েছে, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে খড়গপুর, 29 তারিখে একটু আরও ভয়ঙ্কর থাকতে চলেছে, যেখানে খড়গপুর, হলদিয়া, কলকাতা সহ আমাদের জামশেদপুর রয়েছে, সালার, সিউড়ি, অর্থাৎ আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, এই সমস্ত অঞ্চলগুলিতে একটু ভালোই থাকবে। এবং তার সাথে ঢাকার সংলগ্ন জেলাগুলির মধ্যে জলেশ্বর এবং যশোরেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে এবং যার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে দেখুন মেঘের অবস্থান কিন্তু পরিস্থিতি কিন্তু অন্যরকম বদলাচ্ছে, যেখানে হলদিয়া বাড়িয়ে এবং খড়গপুর থেকে শুরু করে কলকাতা এবং তার সাথেও আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের সালার, সিউড়ি, তাছাড়াও কাটুয়া, বেথরডাহরি, বোলপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত অঞ্চলগুলিতে মেঘের প্রভাব কিন্তু বিস্তার করছে। তাছাড়াও আমাদের 29 তারিখের পর অর্থাৎ 23 তারিখেও কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট আরও বৃদ্ধি পাবে, যেখানে আমাদের রাতেও কিন্তু 29 তারিখে ঝড় বৃষ্টির দাপট থাকবে। 30 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশের যে রয়েছে আমাদের ময়মনসিংহ এবং বগুড়া, এই সমস্ত জায়গাগুলির কাছে কিন্তু আমাদের নোয়াখালী থেকে শুরু করে আমাদের জামালপুর, এই জায়গাতে কিন্তু লাল সতর্কতা রয়েছে। সকাল থেকেই ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং তাছাড়াও সুমনগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির চরম হারে কিন্তু বিপত্তি আশঙ্কা নেমে আসবে বলে আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমাদের 28 তারিখ অর্থাৎ শুক্রবার, 29 তারিখ শনিবার, রবিবার পর্যন্ত আমরা সরাসরি স্যাটেলাইটের রেডার ম্যাপ দেখলাম। এই 3 দিনে ঝড় বৃষ্টির দাপট থাকবে। সকাল থেকেই কিন্তু শুরু হবে রবিবার দিন ঝড় বৃষ্টির দাপট এবং রাতের পর্যন্ত কিন্তু থাকবে এবং আগামী 72 ঘন্টায় আবারও দুর্যোগ কিন্তু ভালো রকম ঘনঘটা হিসেবে নিয়ে আসবে বলে আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না, শর্টকাটেই আপনাদের সামনে তুলে ধরলাম স্যাটেলাইটের রেডার ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের বিস্তারিত খবর। আগামী দিনেও এরকমই চ্যানেলে খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।